ओम शांति। आज 16 जून 2024 अव्यक्त बापदादार अमूल्य अव्यक्त मधुर महावाक्य शुनब। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 3 মার্চ 2000 সালে শুনিয়েছিলেন, যেখানে বাবা বলছেন শুভ ভাব এবং প্রেম ভাবকে ইমার্জ করে মহাশত্রু ক্রোধের উপরে বিজয়ী হও। আজ বাপদাদা নিজের জন্ম সাথীদের সেই সঙ্গে সেবার সাথীদেরকে দেখে উৎফুল্ল হচ্ছেন। আজ তোমাদের সকলেরও বাপদাদার অলৌকিক জন্ম সাথীদের জন্মদিবসের খুশি রয়েছে। কেন? এমন স্বতন্ত্র অথচ অতি প্রিয় অলৌকিক জন্ম আর কারও হতে পারে না। এরকম কখনো হয়তো শুনবে না যে বাবার জন্মদিন যেটা আর বাচ্চাদেরও জন্মদিবস সেটা। অনুপম অথচ প্রিয় এই অলৌকিক হিরেতুল্য জন্ম তোমরা আজ উদযাপন করছো। সেই সঙ্গে তোমাদের সকলেরই এই অলৌকিক জন্মদিনের অনুপম এবং প্রিয় ভাব স্মৃতিতে আছে, যা কিনা এমন বিচিত্র যে স্বয়ং ভগবান বাচ্চাদের জন্মদিন উদযাপন করছেন। পরম আত্মা বাচ্চাদের শ্রেষ্ঠ আত্মাদের জন্মদিবস উদযাপন করছেন। দুনিয়াতে কিছু লোক বলার জন্য বলে যে আমাদের জন্ম দিয়েছেন ভগবান পরম আত্মা, কিন্তু না তারা জানে না সেই স্মৃতিতে চলে। তোমরা সবাই অনুভবের সাথে বলো, আমরা পরমাত্মা বংশী, ব্রহ্মা বংশী। পরম আত্মা আমাদের জন্মদিবস উদযাপন করেন। আমরা পরমাত্মার জন্মদিবস উদযাপন করি। কোন দিন? বাবারও জন্মদিন, আমাদেরও জন্মদিন। কোন দিন সেটা? শিব জয়ন্তী। যেদিন বাবা এই পৃথিবীতে এসেছেন সেদিন এই বাচ্চারও জন্ম হয়েছে। তাই বাবার আর বাচ্চার জন্মদিন একই দিন। তো প্রত্যেক শিব জয়ন্তী হলো আমাদের জন্মদিন। আজ সব দিক থেকে এখানে পৌঁছেছে কিসের জন্য? অভিনন্দন জানাতে এবং অভিনন্দিত হতে। তো বাপদাদা বিশেষভাবে নিজের জন্মসাথীদের অভিনন্দন জানাচ্ছেন, সেবার সাথীদেরও অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দনের সাথে পরম প্রেমের মুক্ত হীরে জহরতের বর্ষণ করছেন। প্রেমের মুক্ত হীরে আর জহরত বর্ষণ করছেন। যে প্রেম পাওয়ার জন্য আমরা কত কী না করি, সেই শুদ্ধ পবিত্র প্রেম ভগবান আমাদের দিচ্ছেন। প্রেমের মুক্ত দেখেছো তো? প্রেমের মুক্ত কি তা জানো তো? ফুলের বর্ষা, সোনার বর্ষা তো সবাই করে, কিন্তু বাপদাদা তোমাদের সবার উপরে পরম প্রেম, অলৌকিক স্নেহের মুক্তর বর্ষণ করছেন। এক গুণ নয়, হৃদয় থেকে পদ্ম পদ্ম পদ্মগুণ অভিনন্দন জানাচ্ছেন। তোমরাও সবাই হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছ। সেসব বাপদাদার কাছে পৌঁছে যাচ্ছে। তো আজকের দিন উদযাপন করার আর অভিনন্দিত হওয়ার দিন। উদযাপনের সময় তোমরা কি করো? ব্যান্ড বাজাও। তো বাপদাদা সব বাচ্চার মনের খুশির ব্যান্ড বলো, বাজনা বলো, গান শুনছেন। তো বাচ্চাদের মনে যে খুশির ব্যান্ড বাজছে, বাজনা বাজছে, গান বাজছে, তা বাবা শুনছেন। ভক্তরা আর্তস্বরে ডাকছে, আর তোমরা বাচ্চারা বাবার ভালোবাসায় সমাহিত হয়ে যাও। তো শিব জয়ন্তীতে ভক্তরা উপোস করে না, তো বাবাকে ডাকে, আর্তনাদ করে, আর আমরা বাবার ভালোবাসায় বাবার কোলে, বাবার কাছে থাকি। কিভাবে সমাহিত হতে হয় জানো তো? এই সমাহিত হওয়াই সমান বানায়।
তো বাবার প্রেমে, বাবার ভালোবাসায়, আকর্ষণে আমরা তার কাছে আসি, সমাহিত হয়ে যাই। বাবার কাছে আসলে এই দুনিয়ার আর কিচ্ছু মনে থাকে না। বাপ দাদা বাচ্চাদেরকে নিজের থেকে আলাদা করতে পারেন না, বাচ্চারাও আলাদা হতে চায় না। কিন্তু কখনো কখনো মায়ার খেলায় তোমরা একটু পাশে সরে যাও। বাপ দাদা বলেন, তোমরা সব বাচ্চার সহায় আমি। বাচ্চারা অশান্ত হয়, তাই না? তো বাচ্চাদের মা বাবা স্থির থাকে, বাচ্চারা একটু অশান্ত হয়। তো মা বাবাই তো বাচ্চাদের সহায় থাকে না, কোথায় যাচ্ছে, কি করছে, সব মা বাবা খেয়াল করেন। তো আমাদের পিতা, পরমপিতা, পরমাত্মা, তিনিও প্রতি মুহূর্তে আমাদের সাথেই থাকেন। আমরা কি করছি, ভালো করছি না মন্দ করছি, তিনি গাইড করেন। মায়া অশান্ত বানায়, তোমরা তেমন নও, মায়া বানিয়ে দেয়। যিনি সহায় তার থেকে সরিয়ে নেয়। তবুও বাপদাদা সহায় হয়ে সমীপে নিয়ে আসে। বাপদাদা সব বাচ্চাকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকে জীবনে কি চায়। ফরেনার্স দুটো বিষয় খুব পছন্দ করে। ডবল ফরেনারদের ফেভারিট দুটো শব্দ কি? কম্পেনিয়ন আর কোম্পানি। এই দুটো পছন্দ। যদি পছন্দ তো এক হাত তোলো। ভারতের তোমাদের পছন্দ, যারা ভারতবাসী তাদের কি পছন্দ? কম্পেনিয়নও আবশ্যক আর কোম্পানিও আবশ্যক। কোম্পানি ছাড়াও থাকতে পারো না, আর কম্পেনিয়ন ছাড়াও থাকতে পারো না। তোমাদের সকলের কি প্রাপ্তি হয়েছে? কম্পেনিয়ন প্রাপ্ত হয়েছে? বলো হ্যাঁ বাবা, হ্যাঁ জি, কিংবা না বাবা, না জি। হ্যাঁ জি, কোম্পানি প্রাপ্ত হয়েছে? হ্যাঁ জি। এমন কোম্পানি আর এমন কম্পেনিয়ন সারা কল্পে প্রাপ্ত হয়েছিল। কোম্পানি আর কম্পেনিয়ন অর্থাৎ হচ্ছে আমার সাথে বাবার সাথ। তিনি সবসময় আমার সাথে যুক্ত থাকেন, আমাকে কখনো একা থাকতে দেন না, একা রাখেন না, আর আমার একা একা মনে হয়ও না। তো বাবা বলছেন যে কল্পের পূর্বে প্রাপ্ত হয়েছিল এমন কম্পেনিয়ন যিনি কখনো পাশে সরিয়ে দেন না, যতই অশান্ত হয়ে যাও না কেন, কিন্তু তবুও তিনি তোমাদের সহায় হন। বাবা আমার হাত ধরেছেন, আমি আবার অন্যের দিকে নজর দিই, বাবাকে সরিয়ে দিই, কিন্তু বাবা আমাকে কখনো সরান না, তিনি পাশে থাকেন সব সময়। তো বাবা বলছেন, আর যা তোমাদের হৃদয়ের প্রাপ্তি, সেই সর্বপ্রাপ্তি তিনি পূর্ণ করেন। কোনো অপ্রাপ্তি আছে তোমাদের? সবার হৃদয় হ্যাঁ বলে, নাকি মর্যাদা রক্ষার্থে হ্যাঁ বলো? গেয়ে তো থাকো, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, নাকি পাওয়া বাকি আছে? পেয়ে গেছো তোমরা? এখন পাওয়ার কিছু নেই, নাকি অল্প অল্প আশা থেকে গেছে? সব আশা পূরণ হয়ে গেছে, নাকি বাকি রয়ে গেছে? বাপ দাদা বলেন রয়ে গেছে। বাবাকে প্রত্যক্ষ করানোর আশা রয়ে গেছে। এটা তো বাবার আশা যে সব বাচ্চা যেন জ্ঞাত হয় বাবা এসে গেছেন, আর কেউ যেন থেকে না যায়। আমাদের দেখে যেন অন্যরা বুঝতে পারে যে হ্যাঁ বাবা এসে গেছেন, এরা বাবার সন্তান, এরা প্রাপ্ত করেছে, আমাদেরও প্রাপ্ত করতে হবে। কেমনভাবে হবে এটা? আমাদের আচার আচরণের দ্বারা। সুতরাং বাপদাদার এটা বিশেষ আশা যে নিদেন পক্ষে সবাই এটা তো জানুক যে আমাদের সদাকালের ওম শান্তি বাবা এসেছেন। কিন্তু বাচ্চাদের সীমিত অন্যান্য আশা পূর্ণ হয়ে গেছে। ভালোবাসার আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকের চাহিদা রয়েছে স্টেজে আসার। এই আশা আছে তোমাদের? এখন তো বাবা স্বয়ং সবার কাছে আসেন, এই আশাও পূর্ণ হয়ে গেছে। তোমরা সন্তুষ্ট আত্মা,
অভিনন্দন, কেননা সব বাচ্চা সমজদার। তো বাবা বলছেন তোমরা প্রত্যেকে সন্তুষ্ট মনি আত্মা, তোমাদেরকে অভিনন্দন, কারণ সব বাচ্চারা এখন বুঝদার সমজদার হয়ে গেছে। তোমরা বুঝতে পারো যে যেমন সময় তেমন স্বরূপ বানাতেই হবে। সেই জন্য বাপ দাদাও ড্রামার বন্ধনে আছেন। তাই তো সব বাচ্চা সব সময় সময় অনুসারে সন্তুষ্ট এবং সদা সন্তুষ্ট মনি হয়ে ঝলমল করতে থাকে। কেন? তোমরা নিজেরাই বলো, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। এটা ব্রহ্মা বাবার আদি অনুভবের বল। সুতরাং যা ব্রহ্মা বাবার বল তা সকল ব্রাহ্মণের বল। তো ব্রহ্মা বাবা এই সত্যের খোঁজে 12 জন গুরু ধরেছিলেন। তো যখন পরমাত্মা তার মধ্যে প্রবেশ করেছেন আর যখন তাকে পরিচয় দিয়েছেন, ভগবান পেয়ে গেছেন তিনি, তখন তিনি বলতে থাকলেন, যা পাওয়ার তা পেয়ে গেছি, আর কিছু বাকি নেই, আর পাওয়ার কিছু বাকি নেই। তাই বাবা বলছেন, যা ব্রহ্মা বাবার বল তা নিশ্চয়ই সকল ব্রাহ্মণেরও বল। কারণ ভগবান প্রাপ্ত হওয়ার পরে আর কি চাওয়ার থাকতে পারে। তাই তো বাপ দাদা সব বাচ্চাকে এটাই রিভাইজ করাচ্ছেন যে সদা বাবার কোম্পানিতে থাকো। বাবা সর্ব সম্বন্ধের অনুভব করিয়েছেন। তোমরা বলেও থাকো যে সর্ব সম্বন্ধে বাবাই আছেন। তিনি যখন সর্ব সম্বন্ধে আছেন, তখন যেমন সময় তেমন সম্বন্ধকে কেন কার্যে প্রয়োগ করো না? তো বাবাকে কিভাবে কিভাবে কোন কোন সম্বন্ধে আমরা প্রয়োগ করতে পারি? বলছেন, যখন যে সম্বন্ধের প্রয়োজন হয় তখন সেই সম্বন্ধে তুমি বাবাকে স্মরণ করো। সব রকম বন্ধু, পিতা মাতা, স্বামী, প্রেমিক, সন্তান, ভাই, সমস্ত সম্পর্কে। তো বাবা বলছেন, তাছাড়া এই সর্বসম্বন্ধ সময় সময়তে যদি অনুভব করতে থাকো, তবে কোম্পানিও হবে, আর কাউকে প্রয়োজন পড়বে না। স্বয়ং ভগবান আমার সাথে সাথী হয়ে আমার সমস্ত একাকিত্ব তিনি দূর করছেন। অন্য কোনো দিকে মন আর বুদ্ধি যেতে পারে না। বাপ দাদা অফার করছেন, যখন সর্বসম্বন্ধের অফার করছেন, তখন সর্বসম্বন্ধের সুখ নাও, সম্বন্ধ কার্যে প্রয়োগ করো। তো বাবা বলছেন, গাঁটছড়া আমার সাথে বাঁধো। কালকেও বললেন না? তো আমরা লৌকিকে যখন বিবাহ হয়, তো মেয়েরা স্বামীর মধ্যে সর্বসম্বন্ধ পায়, আশা করে। তো সবাইকে ছেড়ে আসে, তিনিই স্বামী, তিনিই পিতা, তিনিই মাতা, তিনিই ভাই, সমস্ত সম্বন্ধ স্বামীর কাছে পেতে আশা করে। তেমন স্বামীও স্ত্রীকে সর্বসম্বন্ধে ভাবে। তো সব রকম সম্বন্ধের সব অনুভব যাতে পায়। তো স্ত্রী কখনো বান্ধবী রূপে থাকবে, বোন রূপে থাকবে, মাতা রূপে থাকবে। অসুস্থ হলে তখন মায়ের মতো সেবা, না কোনো বিপদে পড়লে তখন বন্ধুর মতো পাশে থাকা। তো যখন যেরকমভাবে প্রয়োজন তেমনভাবে থাকা। তো বাবা বলছেন, এখন তুমি সেই গাঁটছড়া আমার সাথে বাঁধো, আর সমস্ত সম্পর্ক আমার সাথে করো। আমি সেই সম্বন্ধেই তোমার সাথে, তোমার কাছে, তোমার পাশে থাকবো। বাপ দাদা যখন দেখেন কিছু কিছু বাচ্চা কোনো সময় নিজেকে একলা অথবা একটু নীরস অনুভব করে, তখন বাপ দাদার করুণা হয় যে এমন শ্রেষ্ঠ কোম্পানি থাকতে কোম্পানিকে কেন কাজে লাগায় না। তারপরে কি বলো তোমরা? তারপরে কি বলো? হোয়াই। বাপ দাদা বলেছেন, হোয়াই বলো না। যখন এই শব্দ আসে, হোয়াই হলো নেগেটিভ আর পজিটিভ হলো ফ্লাই। তো হোয়াই কখনো করো না, স্মরণে রাখো ফ্লাই। বাবাকে সাথী বানিয়ে সাথে নিয়ে ফ্লাই করো।
তবে বড়ই মজা হবে। বলছে উঠতে থাকো, কেন কেন করো না, বাবাকে সাথী বানিয়ে উঠতে থাকো। সেই কোম্পানি আর কম্পেনিয়ন দুই রূপে সারাদিন কার্য প্রয়োগে নিয়ে এসো। এমন কম্পেনিয়ন আবার পাবে? এরকম কম্পেনিয়ন যার কাছে আমি সব মনের কথা বলবো, তিনি রেসপন্স দেন, তিনি সেইগুলো করেন, কিন্তু আমার সম্পর্কে কারো কাছে সমালোচনা করবেন না। আর বাবা ছাড়া, ভগবান ছাড়া দ্বিতীয় আমি যার কাছেই বলি, যে কোনো আত্মার কাছে বলি, সে যেই হোক, আমার মাও বাবাও, সেও আমার সম্পর্কে সমালোচনা করবেই করবে। পৃথিবীতে আমি যার কাছেই বলবো আমার মনের কথা, তো সেটা তিনি দ্বিতীয় অন্যজনকে বলবেই বলবে। একমাত্র ভগবান পিতা, তিনি শুনবেন এবং আমাকে সেই পরিস্থিতির থেকে বের করার জন্য সাহায্য করবেন। আর এরকম সাহায্য কেউ কখনো করবেন না। তো বাবা বলছেন, বাপ দাদা এতখানিও বলেন, যদি তোমরা মাথা আর শরীর দুয়েই ক্লান্ত হয়ে যাও, তো কম্পেনিয়ন দুভাবেই মালিশ করার জন্য প্রস্তুত। আমার যদি মাথা ক্লান্ত হয়, মানে অনেক সময় হয় না যে মন থেকে অনেক কাজ করছি, মানে মন দিয়ে, শরীর দিয়ে না, তো তখন হয়তো লিখছি কিংবা অফিসের কাজ করছি, সেগুলো তো শারীরিক কাজ নয় না, তো তখন মন ক্লান্ত হয়ে যায়, আর শারীরিক কাজ করলেও শরীর ক্লান্ত হয়ে যায়। তো বাবা বলছেন, তুমি শরীরে কষ্ট পেলে আমি পাও তোমার টিপে দেব, আর যদি তুমি ব্রেনে কষ্ট পাও, মাথায় মানে মনে কষ্ট পাও, তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, কপাল টিপে দেব, আমি সব রকম মালিশ করার জন্য প্রস্তুত, মনোরঞ্জন করানোর জন্য এভার রেডি। তো তোমার মনকে আমি ফ্রি করে দেওয়ার জন্য এভার রেডি। তো সাথে সাথে বাবাকে স্মরণ করে কানেক্টেড, তো বাবার থেকে শক্তি আসবে, রং বেরঙের কিরণ আসবে, তো তখন আমি একদম ফ্রেশ, তাই তো হয়ে যায়। তো বাবা বলছেন, তারপরে আর সীমিত মনোরঞ্জনের প্রয়োজনই পড়বে না। এইভাবে ইউজ করতে জানো তো? বাবাকে এরকমভাবে ইউজ করতে জানো? নাকি মনে করো বড়োর থেকেও বড় বাবা রয়েছেন, টিচার রয়েছেন, সদ্গুরু রয়েছে, সর্বসম্বন্ধ আছে, বুঝেছো? ডবল বিদেশিরা অর্থাৎ যারা বিদেশে থাকে, তারা বেশি একাকিত্বে ওরা ভোগে, তাই জন্য বাবা তাদেরকে বেশি করে সঙ্গ দেন। আচ্ছা, সবাই তোমরা বার্থডে উদযাপন করতে এসেছো, উদযাপন করবে তো? আচ্ছা, যখন বার্থডে পালন করো, তো যার বার্থডে পালন করো তাকে গিফট দাও নাকি দাও না? তো সবাই বলছে দিই। তো আজ তোমরা সবাই বাবার বার্থডে উদযাপন করতে এসেছো, নাম তো শিবরাত্রি, তাহলে তো বিশেষভাবে বাবার বার্থডে উদযাপন করতে এসেছো। তো বার্থডে গিফট আজকে কি দিয়েছো? বাবাকে কি গিফট দিয়েছো? নাকি শুধু মোমবাতি জ্বালাবে, কেক কাটবে, এই উদযাপন করবে? আজকে কি গিফট দিয়েছো? নাকি কাল দেবে? হয় ছোট দাও বা বড় দাও, কিন্তু গিফট দাও তো। তো কি দিয়েছো? ভাবছে, মানে সব বাচ্চারা ভাবছে, আচ্ছা দিতে হবে। দেওয়ার জন্য প্রস্তুত আছো তোমরা? বাপ দাদা যা বলবেন তা দেবে, নাকি তোমরা নিজের ইচ্ছায় দেবে? কি করবে? যা বাপ দাদা বলবেন তা দেবে, নাকি নিজের ইচ্ছায় দেবে? যা বাপ দাদা বলবেন তাই দেব, বাচ্চারা বলছে যে বাপ দাদা যা বলবেন তাই দেব। দেখো, একটু সাহস রাখতে হবে, সাহস আছে তো? গিফট চাইছেন বাবা বাচ্চাদের কাছে, বাচ্চারা তো ভয় পাচ্ছে কি না কি চায়, তো বাবা বলছেন একটু সাহস তো রাখতে হবে। মধুবনের তোমাদের সাহস আছে? ডবল ফরেনারদের মধ্যে সাহস আছে? তোমরা হাত তো খুব উঁচু করে তুলছো। আচ্ছা, শক্তিদের মধ্যে, এবার মায়েদের জিজ্ঞেস করছে, পাণ্ডবদের মধ্যে সাহস আছে?
তো মায়েদেরকেও জিজ্ঞেস করছেন, আবার ভাইদেরকেও জিজ্ঞাসা করছেন, ভারতের থেকে যারা তোমাদের সাহস আছে, যারা ভারতের থেকে গেছে আর কি সেদিন সেই শিবজয়ন্তীতে, তাদের বলছে সাহস আছে? সবাই মানে সাহস আছে সম্মতি জানালো। তো বাবা বলছেন খুব ভালো, এটাই বাবা অভিনন্দন রূপে পেয়ে গেছেন। এই যে শুধু বলেছে হ্যাঁ, এটাই বাবা গিফট পেয়ে গেছেন। তো বাবা বলছেন ভালো শুনিয়েছ, এটা বলবে না তো যে এটা তো ভাবতে হবে, বে ভবিষ্যৎ সূচক শব্দ করো না, করতে হবে, চলতে হবে। বে শব্দ ভবিষ্যতে যেটা করব সেটা ব্যবহার করো না। মেজরিটির মধ্যে বাপ দাদা একটা বিষয় দেখেছেন, মাইনরিটি নয়, মেজরিটি, মানে বেশিরভাগ বাচ্চাদের মধ্যে একটা বিষয় দেখেছেন। কি দেখেছেন? যখন কোনো সার্কমাস্ট্যান্স সামনে আসে তখন মেজরিটির মধ্যে 1, 2, 3 নম্বর ক্রোধের অংশ ইমার্জ হয়ে যায়। কারো মধ্যে মহাক্রোধের রূপে হয়, কারো মধ্যে উত্তেজনার রূপে, কারো মধ্যে 3 নম্বরের রূপ অসন্তোষ বশ। অসন্তোষ কি বুঝতে পারো? সেটাও ক্রোধের অংশ, হালকা। 3 নম্বরের তো না, সেজন্য সেটা হালকা। তো ক্রোধকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমে হচ্ছে মহাক্রোধ, চেঁচামেচি করবে। তারপরে উত্তেজনা, মানে তার মধ্যে প্রভাব থাকবে যে হ্যাঁ আমি রেগে গেছি। আর 3 নম্বরের হচ্ছে অসন্তুষ্ট, কিছুই বলবে না কিন্তু সন্তুষ্টও হচ্ছে না, এরকম। তো 3 নম্বরেরটা হচ্ছে হালকা। তো বাবা বলছেন প্রথমটা প্রবল, দ্বিতীয়টা তার থেকে কম, তারপরে ভাষা তো আজকাল সবার রয়্যাল হয়ে গেছে। তো রয়্যাল রূপে কি বলে তারা? রয়্যাল রূপে কি বলি রাগ হয়ে গেলে বাবাকে? তখন ছাপাই দি না, ব্যাপারটাই এমন ছিল না যে উত্তেজনা তো হবেই, আমার তো কোনো দোষ নেই, সে এমন করলো যে উত্তেজিত তো আমি হবই। তো বাবা বলছে তোমরা এই রয়্যাল ভাষা বলো। তাই তো বাপ দাদা সবার থেকে এই গিফট নিতে চান যে ক্রোধ তো ছাড়োই, এমনকি ক্রোধের অংশ মাত্র যেন না থাকে। এই গিফটটা আজকে মানে সেদিনের শিবজয়ন্তীতে দিতে বলেছেন, আর আজকেও বাবা বলছেন যে ক্রোধের অংশ মাত্র যেন না থাকে। 3 প্রকারের ক্রোধ বলছেন, এই 3 প্রকারের মধ্যে একটাও যেন কোনো অংশ মাত্র না থাকেন। সবটাই গিফট হিসাবে বাবাকে দিয়ে দাও, তাই বলছেন বাবা। তাই তো বাপ দাদা সবার থেকে এই গিফট নিতে চান যে ক্রোধ তো ছাড়োই, এমনকি ক্রোধের অংশ মাত্র যেন না থাকে। কেন? তারা ক্রোধ বশে ডিসসার্ভিস করে, কেননা ক্রোধ হয় পরস্পরের মধ্যে। তো রাগ হয়ে গেলে তখন বাবার মান, বাবার শিক্ষা সব কিছু ভুলে যায়, আর ওদিকে রাবণ মায়া নাচতে থাকে। একলা হয় না, দুয়ের মধ্যে হয়। ক্রোধ সবসময় দুয়ের মধ্যে হয়। তাই তো দেখা যায়, হতে পারে মন সাথে কারো প্রতি ঘৃণাভাবের অংশ আছে, তবে সেই আত্মার প্রতি মনেও উত্তেজনা অবশ্যই আসবে। সুতরাং বাপদাদার এই ডিসসার্ভিসের কারণ ভালো লাগে না। অতএব ক্রোধ ভাবের অংশ মাত্র যেন উৎপন্ন না হয়। যেমন ব্রহ্মচর্যের ক্ষেত্রে অ্যাটেনশন দাও, তেমনই গাওয়া হয় কাম মহাশত্রু, ক্রোধ মহাশত্রু। শুভ ভাব, প্রেম ভাব সেসব ইমার্জ হয় না। তো প্রত্যেকের মধ্যে কাম আর ক্রোধ, এ দুটো সব থেকে বড় হচ্ছে শত্রু, যা বশ করে রাখে, এর থেকে মুক্ত হতে পারে না। তো বাবা বলছেন এর পরিবর্তে শুভ ভাব, প্রেম ভাব সেটা ইমার্জ হয় না, মনে থাকে না, তারপরে মুড অফ করে দেবে। তো এইসব কাম, ক্রোধ এরা মুড একদম খারাপ করে দেয়। সেই আত্মার থেকে পাশে সরিয়ে দেবে, তার সামনে আসবে না, কথা বলবে না, তার কথাতে প্রত্যাখ্যান করবে।
তাদেরকে এগিয়ে যেতে দেবে না, এই সব বাইরের লোকেরাও জেনে যায়। তারপরে যদিও বলে দাও আজ এই শরীর ঠিক নেই, এটা অন্য কিছু নয়, তাহলে কি জন্মদিনের এই গিফট তোমরা দিতে পারো? তো বাবা বলছেন যে আমরা ঈশ্বরীয় কুলে ঈশ্বরীয় জ্ঞানে ভগবানের কাছে পড়াশোনা করছি, কাম ক্রোধ প্রথমেই আমাদের ত্যাগ করতে হবে। তো দুনিয়ার মানুষ জানে এরা শান্ত থাকে, এরা ক্রোধ করে না। তো তখন যদি আমরা ক্রোধ করি আর এটা বহিঃপ্রকাশ হয়, তখন অন্যরা কীভাবে, তখন ডিসসার্ভিস হয় আমাদের দ্বারা, যে অন্যরা ভাবে যে কী লাভ ওখানে পড়াশোনা করে, ওখানে গিয়ে সেই তো একই তো আছে, পরিবর্তন তো নেই। তো তাই বাবা বলছেন, তাই বাবা এই ক্রোধের গিফট দিয়ে দিতে বলছেন। যারা মনে করো চেষ্টা করবে তারা হাত তোলো, যারা উপহার দেওয়ার জন্য ভাববে চেষ্টা করবে তারা হাত তোলো। কেউ কি আছো? উঠে দাঁড়াও। দেওয়ার জন্য সাহস আছে? তাহলে উঠে দাঁড়াও। স্বচ্ছ হৃদয়ে প্রভু প্রসন্ন হন। তো সত্য মনে বলো, দিতে পারলেও বলো, না পারলেও বলো। কিছু ভাই বোন উঠে দাঁড়িয়েছে, ধীরে ধীরে তারা উঠছে। সত্যি বলার জন্য অভিনন্দন। আচ্ছা, যারা বলেছ চেষ্টা করবে, ঠিক আছে, যদিও বা চেষ্টা করো, কিন্তু চেষ্টা করার জন্য কত সময় প্রয়োজন? 1 মাস? 1 মাস চাই? 6 মাস চাই? কত সময় চাই? তোমরা কি এটা ছেড়ে দেবে, নাকি ছেড়ে দেওয়ার কোনো লক্ষণই নেই? ছেড়ে দিতে পারবে নাকি কোনো লক্ষ্যই নেই তোমাদের? যারা মনে করো 2-3 মাসের মধ্যে চেষ্টা করেই ছাড়বে, তারা বসে যাও। আর যারা মনে করো 6 মাস প্রয়োজন, যদি 6 মাস পুরো পেয়ে যাও তো তবুও কম করো। এই বিষয়ে অ্যাটেনশন দেওয়া ছেড়ো না, কেননা এটা অত্যন্ত জরুরি। এই ডিসসার্ভিস দেখা যায়, মুখে হয়তো বলো না, কিন্তু মুখমণ্ডল বলে। সেই জন্য যারা মনোবল বজায় রাখে তাদের সবার প্রতি বাপ দাদা জ্ঞান, প্রেম, সুখ, শান্তির মুক্ত বর্ষণ করছেন। আচ্ছা, রিটার্নে বাপ দাদা বিশেষ উপহার হিসেবে সবাইকে বরদান দিচ্ছেন, যখনই ভুল করে হলেও, না চাইতেও যদি কখনো ক্রোধ এসেও যায়, তবে শুধু হৃদয় থেকে আমার বাবা শব্দ বলো। তাহলে বাবার এক্সট্রা সহায়তা সাহসীদের অবশ্যই প্রাপ্ত হতে থাকবে। তো এরকম সাথী পাওয়া যাবে যে তুমি এতটা সাপোর্ট, এতটা সুন্দর করে পাশে থাকা, এই কখনো আর কোনো সময় পাওয়া যাবে না। যে তুমি যদি নিজের ক্রোধকে যদি আটকাতে নাও পারো, যদি তুমি করেও ফেলো, তাও মন থেকে বলবে আমার বাবা। তো বাবা বলছেন মিষ্টি বাবা বলো, শুধু বাবা বলো না, মিষ্টি বাবা। মিষ্টি বাবা তো সহায়তা প্রাপ্ত হবে, অবশ্যই প্রাপ্তি হবে, কারণ লক্ষ্যকে সামনে রেখেছো তো, সুতরাং লক্ষ্য থেকে লক্ষণ আসবেই। তো বাবা এরকম বাবা আমাদের পৃথিবীতে, তিনি এখন অভিনয় করতে এসেছেন। তো যখনই আমরা যেখানেই থাকি না কেন আর বাবাকে স্মরণ করলে তিনি হাজির। তো সবার যে মনের ইচ্ছা পূরণ, যার যত জীবনের স্বপ্ন, সব এই ঈশ্বরীয় কুলে আমরা আসার পরের থেকে 21 জন্ম পর্যন্ত আমাদের সবটা স্বপ্নই পূরণ হয়। তো আমরা আগে স্বপ্ন দেখতাম যে ভগবানকে ডাকবো আর ভগবান এসে হাজির, তো সেটাই তো সেই সময়। কি বলছেন? যখনই আমাকে বলবে তখনই তুমি শক্তি পাবে। তো পাশে থাকবেন বলেই তো শক্তিটা দিতে পারবেন না। তো এরকম সাথী প্রতি মুহূর্তে, যাকে আমি দূরে সরিয়ে দিই, অবহেলা করি, কিন্তু তিনি কখনো আমাকে অবহেলা করেন না, সবসময় তিনি ভালোবাসেন। তো বাবা বলছেন যে মিষ্টি বাবা বলো, তো সহায়তা প্রাপ্ত হবে, অবশ্যই প্রাপ্তি হবে, কারণ
লক্ষ্যকে সামনে রেখেছো তো? সুতরাং লক্ষ্য থেকে লক্ষণ আসবেই। মধুবনের যারা, তারা হাত তোলো। আচ্ছা, করতেই হবে তো? হ্যাঁ জি। বাচ্চারা বললেন হ্যাঁ জি। বাবা বললেন অভিনন্দন, খুব ভালো। আজ বিশেষ মধুবনের যারা, তাদেরকে টলি দেওয়া হবে। অনেক পরিশ্রম করে, ক্রোধের জন্য দেন না, পরিশ্রমের জন্য দেন। সবাই মনে করবে হাত তুলেছি, সেজন্য টলি দিচ্ছেন। খুব ভালো পরিশ্রম করে। যারা মধুবনে থাকে তারা বছরের পর বছর একই কাজ করে যায়, একই টাইম মতো, নির্দিষ্ট টাইমে। কত পরিশ্রম করে। সেবার দ্বারা সবাইকে খুশি করা, এটা তো মধুবনের এক্সাম্পল। সেই জন্য আজ খুব মুখ মিষ্টি করানো হবে। তোমরা সবাই এদের মুখ মিষ্টি দেখে নিজেরা মিষ্টি মুখ করে নিও, খুশি হবে। হবে তো? এটাও ব্রাহ্মণ পরিবারের একটি কালচার। আজকাল তোমরা কালচার অফিস এর প্রোগ্রাম বানাচ্ছ, তাই না? তো এটাও ফার্স্ট নম্বরের কালচার, ব্রাহ্মণ কুলের সভ্যতা। বাপদাদা দেখেছেন, এই দাদিরা যখন উপহার দেন তার মধ্যে একটা কাপড়ের থলে থাকে, যাতে লেখা থাকে কম বলো, ধীরে বলো, মিষ্টি মধুর বলো। তাই তো আজ বাপদাদা এই উপহার দিচ্ছেন। কাপড়ের থলি দেন না, বরদানে এই শব্দগুলো দেন। প্রত্যেক ব্রাহ্মণের চেহারায় আর আচরণে ব্রাহ্মণ কালচার প্রত্যক্ষ হোক। প্রোগ্রাম তো বানাবে, ভাষণও করবে, কিন্তু আগে শয়ের মধ্যে এই সভ্যতা আবশ্যক। কি সভ্যতা? কি বললেন বাবা? কি বললেন? কম বলো, ধীরে বলো, আর মিষ্টি মধুর বলো। তো আমাদের সবসময় ইশারায় কথা বলতে হবে, মুখে না, আওয়াজ করে না, শব্দ করে না। বাবা বলছেন প্রত্যেক ব্রাহ্মণ যেন প্রত্যেকের সাথে সহাস্যের সম্পর্কে আসে। কারো সাথে কেমন আর কারো সাথে কেমন নয়। কাউকে দেখে নিজের কালচার ছেড়ো না। অতীত হওয়া বিষয়গুলো ভুলে যাও। সভ্যতার নতুন সংস্কার জীবনে দেখাও। এখন দেখাতে হবে, ঠিক আছে? সবাই বলেছে হ্যাঁ বাবা। বাবা বলছেন তুমি এতদিন লৌকিকে ছিলে, রাবণের দুনিয়ায় ছিলে। কারোর সাথে হয়তো তোমার মনোমালিন্য ছিল, খারাপ সম্পর্ক ছিল। এখন তুমি ওখান থেকে ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছো, তো তোমার সব কিছু পাল্টে গেছে, তাই তো? তো আগে যা ঘটে গেছে সব ভুলে যাও, বিন্দু লাগিয়ে দাও। তো যার সাথেও আমার খারাপ সম্পর্ক ছিল, তাকে দেখেও আমি হাসি মুখেই কথা বলবো। আমি এখন ঈশ্বরের দূত, ঈশ্বরের খবর আমি সবাইকে দেব। আমার কাছে এখন সবাই সমান। আমিও আত্মা, তারাও আত্মা, এক ঈশ্বরের সন্তান। আমরা বাবাকে চিনেছি, তারা এখনও রাবণের জেলখানায়, তারা চিনতে পারেনি। আমরা বড় দাদা, বড় ভাই, ছোট ভাইদের আমাদের শেখাতে হবে যে বাবার কাছে এসো, দুঃখের দুনিয়ায় আর থেকো না। এটা খুব ভালো। ডবল ফরেনারদের মেজরিটি হ্যাঁ বাবা বলার ক্ষেত্রে খুব ভালো। এটা ভালো। ভারতবাসীদের তো একটি মর্যাদা রয়েছেই, হাঁ জি করা। শুধু মায়াকে না জি করো, শুধু অন্য সব আত্মাকে হাঁ জি করো, মায়াকে না জি করো। আচ্ছা, সবাই জন্মদিবস উদযাপন করে নিয়েছো? উদযাপন করেছো? গিফট দিয়েছো? গিফট নিয়েছো? আচ্ছা, তোমাদের সাথে সাথে আরও জায়গায় জায়গায় সভা হচ্ছে। কোথাও ছোট সভা, কোথাও বড় সভা। সবাই শুনছে, দেখছে। তাদেরও বাপদাদা এটাই বলেন যে আজকের দিনের উপহার তোমরা সবাই দিয়েছো নাকি না? সবাই বলছে হ্যাঁ জি বাবা। এটা ভালো। দূরে বসেও যেন সামনেই শুনছে, কারণ সায়েন্সের লোকেরা যে এত পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, তাই না? সায়েন্সের দ্বারাই তো এই ফোন পেয়েছি আমরা, টিভি পেয়েছি আমরা, না? তো তার মাধ্যমে এই বাবা মিলন আমরা দেখতে পাই, শিব জয়ন্তী আমরা দেখতে পাই।
তো মধুবনেও যারা বসে থাকে আমরাও একসাথে এখানে বসে বাবা মিলন করি, শিব জয়ন্তী পালন করি। তো বাবা বলছেন, তো সবচাইতে বেশি লাভ ব্রাহ্মণদের হওয়া উচিত। এই জন্য যখন থেকে সঙ্গম যুগ আরম্ভ হয়েছে তখন থেকে সায়েন্সের এই সাধনও বেড়েই চলেছে। কেন বেড়ে চলেছে? এই ব্রাহ্মণ বাচ্চাদের সেবায় কাজে লাগানোর জন্য সায়েন্সকে এত অগ্রগতিতে নিয়ে এসেছে। তো বাবা বলছেন, সত্যযুগে তোমাদেরকে দেবতারূপেই সায়েন্স সেবা করবে, কিন্তু সঙ্গম যুগেও সায়েন্সের সাধন অনেক বিশাল রূপে সহযোগী হবে। তো এই যে বাবার পড়াশোনা পুরোটাই মানে জ্ঞান ভিত্তিক, তো সায়েন্সের উপর নির্ভর করে এই জ্ঞান। সত্যযুগের সমস্ত কিছু সায়েন্সের উপরেই হবে। তো ওখানে একদম পিওর পাওয়ারফুল সায়েন্স থাকবে, সব কিছু সায়েন্স। তো সঙ্গম যুগেও সব সায়েন্স। এই 100 বছরের মধ্যেই যা কিছু এত অগ্রগতি সায়েন্সের, তার আগে কিছু ছিল না। তো বাবা বলছেন, মানে বাবা এটা করিয়েছেন এই ব্রাহ্মণ বাচ্চাদের সুবিধার জন্য। এই সায়েন্স ব্রাহ্মণ বাচ্চাদের সেবা করছে। কিভাবে সেবা করছে বলো তো দেখি? সায়েন্স মানে সায়েন্স হচ্ছে বিজ্ঞান, কিভাবে সেবা করছে আমাদের, কিভাবে সেবা করছে? মধুবনে ক্লাস হচ্ছে, আমরা এখানে বসে সেই ক্লাস শুনছি। এই যে 7টায় মুরলি চলবে, তখন মধুবনে চলবে, আমরা এখানে বসেও সেই একই ক্লাস করব এখানে বসে বসে, না? তো এটা সায়েন্সের জন্য হয়েছে। বিদেশে আমাদের সেবা করতে যেতে হয়েছে, অনেক দাদিরা গেছেন না, তো ফ্লাইটে গেছেন, কম সময়ে চলে গেছেন, তো তাদের জন্য তৈরি হয়েছে। তো বাকি সবাই এর ফল লাভ করছে, না? এই যে ফ্যান বাবার বাচ্চাদের সেবার জন্য, তো দুনিয়ার মানুষও তো এটা পাচ্ছে, না? তো আমরা হচ্ছি সবার প্রথমে, ফার্স্ট। তো আমাদের দেখে অন্যরাও সব কিছুই পাবে। তা আমরা হচ্ছি দাতার বাচ্চা, দাতা, তাই না? তো আমাদের জন্য সব হলেও এর ফল তো প্রত্যেকেই ভোগ করবে, না? প্রাপ্ত করবে। তো বাবা বলছেন, বাপদাদা আর যা দেখেছেন, মধুবনেও দেশ বিদেশ থেকে অনেক সুন্দর সুন্দর কার্ড, পত্র আর অনেকের মাধ্যমে স্মরণ স্নেহের মেসেজ পাঠিয়েছে। বাপদাদা তাদেরও বিশেষ স্মরণের স্নেহসুমন আর জন্মদিবসের পদম 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 গুণ অভিনন্দন জানাচ্ছেন। সব বাচ্চা বাপদাদার নয়নের সামনে আসছে। তোমরা শুধু কার্ড দেখেছ, বাপদাদা বাচ্চাদের নয়ন দ্বারাও দেখছেন। অনেক স্নেহ ভরে পাঠায়, আর বাপদাদা সস্নেহে তা স্বীকার করেছেন। তো শিব জয়ন্তীতে বিদেশিরা কার্ড পাঠায় হ্যাপি বার্থডে বলে। তো কেউ কেউ নিজের অবস্থা সম্পর্কেও লিখেছে। তো বাপদাদা বলেন, ওরও আর ওরাও, উঠতে থাকো, তুমি ফরিস্তা আত্মা, না? তুমি আত্মা, এই দেহের ওপরে থাকো, তুমি উড়তে থাকো। উড়লে সব বিষয় নিচে থেকে যাবে, আর তোমরা সদা উঁচু হতে উঁচু বাবার সাথে উঁচু থাকবে। সেকেন্ডে স্টপ আর শক্তির গুণের স্টক ইমার্জ করো। अच्छा, चारों ओर के सर्वश्रेष्ठ ब्राह्मण आत्माएं, सदा बाप के कंपनी में रहने वाले, बाप को कंपनियन बनाने वाले स्नेही आत्माएं, सदा बाप के गुणों के सागर में समाने वाले समान बाप दादा की श्रेष्ठ आत्माएं, सदा सेकंड में बिंदी लगाने वाले मास्टर सिंधु स्वरूप आत्माओं को बाप दादा का याद प्यार और बहुत बहुत मुबारक हो, मुबारक हो, मुबारक हो। नमस्ते तो बाप दादा हर समय हर बच्चे को करते हैं, आज भी नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। वरदान। पवित्रतार शक्तिशाली दृष्टि
বৃত্তির দ্বারা সর্বপ্রাপ্তি করিয়ে দুঃখ হর্তা সুখ কর্তা ভব। সায়েন্সের ওষুধে অল্পকালের শক্তি রয়েছে, যা কষ্ট বেদনা সমাপ্ত করে দেয়, কিন্তু পবিত্রতার শক্তি অর্থাৎ সাইলেন্সের শক্তিতে শুভ কামনা শুভ ভাবনার শক্তি আছে। এই পবিত্রতার দৃষ্টি এবং বৃত্তি সদাকালের প্রাপ্তি করায়। সেই জন্য তোমাদের জড়চিত্রের সামনেও দয়ালু দয়া করো বলে আশীর্বাদ প্রার্থনা করে। তো চৈতন্যে এমন দুঃখ হর্তা সুখকর্তার হয়ে দয়া করেছ, তবেই তো ভক্তিতে তোমরা পূজিত হও। বাবা বলছেন যে আজও তোমাদের জড়চিত্রের সামনে ভক্তরা গিয়ে বলে দয়ালু দয়া করো, আশীর্বাদ প্রার্থনা করে। তো তোমরা যদি জড়চিত্রে থেকে করতে পারো, আজ তোমরা চৈতন্য দেবী, তাহলে তোমরা কতটা করা তোমাদের উচিত? তোমরা তো দেবী হয়ে গেছো না? কারণ ভগবানের স্কুলে আমরা পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, তো তার রেজাল্ট তো আমাদের দিতেই হবে না? তার যোগ্যতা, তার মান আমাদের সেটা তো প্রমাণ করতে হবে না? তো বলছে একদম সাইলেন্স, একদম পবিত্র শুদ্ধ হয়ে সাইলেন্স দেবীর মতো, প্রয়োজন ছাড়া একটাও কথা বলো না। যেটুকু বলবে একদম শ্রীমৎ জ্ঞানযুক্ত কথা থাকবে, তার মধ্যে শ্রীমৎ থাকবে, অজ্ঞানীর মতো কোনো কথা বলবে না। স্লোগান: সময়ের সমীপতা অনুসারে প্রকৃত তপস্যা বা সাধনাই হলো অসীম বৈরাগ্য। তো সময় এখন কি বলছে সময়? এখন ঘরে ফিরতে হবে, সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাবে, আমাদেরকে ঘরে ফিরতে হবে। তো ঘরে আমরা ফিরব, আর আবার আসবো কোথায়? বৈকুণ্ঠে আসবো। বৈকুণ্ঠে আসা অর্থাৎ সম্পূর্ণ শ্রীকৃষ্ণ হয়ে যাওয়া। যে সম্পূর্ণ শ্রীকৃষ্ণর মতো হতে পারবে সেই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে। তো কেউ ভালোবেসে প্রবেশ করবে তো তারা ভালো পথ পাবে, শাস্তি পেয়ে যদি প্রবেশ করতে হয় তাহলে তার পথ কমে যাবে। যে যত শাস্তি পাবে তার পথ তত নিচে নামবে। তো বাবা ভালোবেসে আমাদেরকে স্নান করাচ্ছেন, আদর করে খাওয়াচ্ছেন। তো বাবার কাছে রোজ নিজেকে পরিষ্কার করে শুদ্ধ হয়ে স্নান করে তারপরে তার কাছ থেকে এই যে জ্ঞান অমৃত পান করে প্রত্যেক দিন শুরু করলে তো আমাদের শ্রীমত পালন হবে, আর আমাদের জ্ঞানযুক্ত দিন পরিচর্যাও হবে। তো আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাব, আর খুব ভালোবেসে খুব সহজভাবে আমরা পৌঁছে যাব। তো বাবা সহজ রাজযোগ শেখাচ্ছেন, তো সেই রাজযোগ আমরা সহজেই শিখব, শাস্তি পেয়ে নয়। ওম শান্তি।